মর্নিং স্টুডেন্টস, তোমাদের রিকোয়েস্টে বেসিক ইংলিশের উপর আরও একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে আসলাম। তো আজকের টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ। তো অ্যাডভার্বের ওপর আমার ইন্ডিভিজুয়াল ক্লাস দেওয়া আছে। টপিকের নাম ছিল অ্যাডভার্ব চেনার উপায়। তো দেখে নেব এই ক্লাসটা। তো যাই হোক, স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো, তোমাদের রিকোয়েস্টেই আজকের ক্লাসটা সম্পূর্ণ বাংলাতে লিখেছি। আর আমি তো অবশ্যই বাংলায় বোঝাই, জানো, যেহেতু ওয়েস্ট বেঙ্গল সার্কেলে ক্লাসগুলো দেওয়া আছে। এটা 182 নম্বর ক্লাস। যারা বিগিনার্স আছে তারা অবশ্যই বেসিকের ওপর যে ক্লাসগুলো দিচ্ছি দেখবে বা দেখো যদিও। আর যারা কম্পিটিটিভ এক্সামে আছে একটু মডারেট বা অ্যাডভান্স লেভেলের, ইগো কেউ করবে না যে স্যার আমি এটা জানি। সত্যি কথা বলতে কি, আর সুপারফিশিয়াল স্টাডি করে তারা, মানে ভাষাভাবে পড়ে, তো জ্ঞানটাও ভাষায় থেকে যায়। তো এক্সামে যখন কনসেপচুয়াল ইংলিশের উপর কোশ্চেন সেট করে, যেটা পিএসসি ক্লার্কশিপে করেছে, সেগুলো অনেকেই কিন্তু ভুল করে এসেছে। অতএব আমি বলছি তোমরা প্রত্যেকেই যারা মডারেট বা অ্যাডভান্স লেভেলের ক্যান্ডিডেট, তারাও কিন্তু নোট ডাউন করবে এবং সম্পূর্ণ ক্লাসটা দেখবে, স্কিপ করে যাবে না। আমি তো স্ক্রিনশটের জন্য সময় দিচ্ছি, তাই না? তো দেখো, যে ক্লজ কোনো বাক্যে অ্যাডভার্বের মতো ব্যবহৃত হয়ে কোনো ক্রিয়ার মানে ভার্বের সময়, কারণ, ফল, ধরন প্রভৃতি প্রকাশ করে বা অপর কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সম্বন্ধে অতিরিক্ত কিছু বলে, মানে অতিরিক্ত কিছু তথ্য দেয় বা প্রদান করে, তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। যেমন দেখো, আই শ্যাল মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করব। তুমি প্রশ্ন করতে পারো কখন করবি, তো কি লিখেছি? আই শ্যাল মিট ইউ টুমরো, আগামীকাল আমি তোমার সাথে সাক্ষাৎ করব। তাহলে এই বাক্যে ক্রিয়াপদকে মিট মানে সাক্ষাৎ করা। তো এই ক্রিয়াপদ সম্বন্ধে কিছু বলছে, ক্রিয়াপদকে কোয়ালিফাই বা মডিফাই করছে। কে মডিফাই করছে? টুমরো। ঠিক আছে, কাকে করছে? মিটকে। তো এই জন্য টুমরো অবশ্যই একটি অ্যাডভার্ব। তো এই বাক্যে টুমরো একটি অ্যাডভার্ব, ভাব সম্বন্ধে বলে। বারবার বলি, ইন্ডিভিজুয়াল ক্লাসগুলো দেখবে, এগুলো তাহলে ভালো করে বুঝতে পারবে। কিন্তু এবার তো গেল অ্যাডভার্ব, এইবার কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। কারণ আজকের টপিকটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ। কিন্তু আই শ্যাল মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করব, হোয়েন ইউ গেট ব্যাক, যখন তুমি ফিরে আসবে। তাহলে ক্লজ কাকে বলে প্রত্যেকেই জানো, যেই বাক্যাংশে একটি ফাইনাইট ভার্ব থাকবে। দেখো বাক্যাংশ কোনটা এখানে, বা খণ্ড বাক্য, হোয়েন ইউ গেট ব্যাক, এখানে কিন্তু ফাইনাইট ভার্ব অবশ্যই আছে। দেখো ফ্রেজাল ভার্ব হিসাবে বসেছে যদিও। এই বাক্যে হোয়েন ইউ গেট ব্যাক হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। এডিভিসিএল মানে অ্যাডভার্বিয়াল ক্লজ। দুটি ক্ষেত্রে, উপরটার এটা, অ্যাডভার্ব ও অ্যাডভার্বিয়াল ক্লজ কর্তার কাজের সময় সম্বন্ধে, অর্থাৎ কখন মিট করবে সেটা সম্বন্ধে অতিরিক্ত কিছু বলছে। তাহলে অতিরিক্ত কিছু কে বলছে? টুমরো অ্যাডভার্ব। কার সম্বন্ধে বলছে? মিট ক্রিয়াপদ। আরেকটা হোয়েন ইউ গেট ব্যাক, এটা নিশ্চয়ই একটা ওয়ার্ড নয়, এটা একটা পার্ট বা অংশ। তাহলে এটা কার সম্বন্ধে বলছে? এটাও মিট সম্বন্ধে বলছে। তাহলে এই জন্য এটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি যে লেখা, এটা আশা করি তোমরা নোট ডাউন করে নেবে। এবার আমি একটু তোমাদের সুবিধার জন্য দিয়েছি, এটা একটু এক্সাম ওরিয়েন্টেড, যে অ্যাডভার্বিয়াল ক্লজ আমি কি করে চিনবো। তুমি ধরো কনসেপ্ট জানো না, অর্থাৎ যেই ক্লজটা অ্যাজ, দো, বিকজ, হোয়েন, ইফ, আনলেস দিয়ে স্টার্ট হবে বা শুরু হবে, তো সেই পার্ট বা সেই অংশটাকেই তোমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারো। আর কনসেপ্ট বোঝার জন্য তো পুরোটা নিশ্চয়ই লিখে নেবে। যাক, সম্পূর্ণ ক্লাসটা আমি বাংলায় বোঝাই, তো প্রত্যেকের কাছে লাইকস বা সাবস্ক্রাইবস অবশ্যই আশা করি। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।